Open skies. Love open skies. আমি ফিউচারে একজন অ্যাক্টর হতে চাই। 5 years দেব, I see myself is definitely আমার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন হবে। আমি একটা স্মল বিজনেস থাকতে চাই বাই দেন। I don't want something big. অ্যাজ আ গাই মানে আমার এই জায়গায় আসতে মানে যেখানে যে পজিশনে আমি এখন আছি ট্রাস্ট মি আমার মানে পাঁচার ছাল উঠে গেছে। মানুষ অনেক জাজমেন্টাল, এত বেশি জাজমেন্টাল। Like I'll have my freedom of speech. I can speak. I can do whatever I want. বাবা বাবা ঘুমায় পড়ছো? না চোখটা একটু লেগে নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না। তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। কি বলছেন আপনি? হ্যাঁ, শহরে কয়েকটা নোংরা ভাই যে লোবার ছাড়া কেউ গান করে। গান সম্বন্ধে ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ ভুল। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? এই লোহা লক্করওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে কার সাথে বিড়বিড় করে কথা বলছিলা? বড় বড় কথা বললে ভালো হয় নাকি? নাও ওমিপ্রাজলটা খেয়ে নাও। খেতে বসেই তো তোমার ওমিপ্রাজলের কথা মনে পড়বে। আপনার ফিরেছে? না, ওর আসতে দেরি হবে বলেছে। পড়াশোনা বাদ দিয়ে কি সব করে বেড়াচ্ছে? কেউ কি সহ্য কি রে, তুই খাবি না? না মা। আর শোনো, এক কথা বলতে বারবার ভালো লাগে না। বাবাকে বলবো আমার কাজ নিয়ে যাতে এরকম মুখের মতো কমেন্ট না করে। উইন্টার, এদিকে আয়। আয়। বিনোদিনী বিনোদিনী এখানে আয়। যাবি না? উঠ। তুমি খাবে না? না, শরীরটা ভালো লাগতেছে না। তাহলে শুয়ে পড়ো গিয়ে, আর কিছু খাওয়া নিয়ে রেখে দাও, ইচ্ছে হলে খেও। সকালে আমি প্লেট ধুয়ে রাখবো না। দরকার নেই, আমি গুছিয়ে রাখবো। Like decency-টা I think there's a lacking, because when you help someone, at least কেউ smile করবে, কেউ thank you বলবে, নাই এটা ওই কালচারটাই নাই, and that really bothers me. I also like it, I also hate it. I'm gonna say both. এখানে কে থাকে? তোমাকে বল, এখানে কে থাকে? লাইফ আছে এখানে? ঢাকা সিটি সাকস বিকজ অফ দ্য পিপল। Hey babe, হাই। তোমার ইন্টারভিউগুলো দেখা হয়েছে? Yeah, it's nice. I mean, তাজ ভাই পছন্দ করবে, I guess. তোমার তাজ ভাই এবার কি ঠিকমতো টাকা পয়সা দিবে? আমাদের আর্টিং তো এটা দেবে দেবে। আর শোনো, if that was the case, I wouldn't have involved you in the first place.
And he really appreciates good work, so don't worry about it. Well, I hope you treat this professionally because I'm not your girlfriend here. Yeah, aspiring filmmaker, right? Yes. Well, I'm glad someone gave us work during the lockdown. বাসায় থাকতে থাকতে আমি একদম পাগল হয়ে গেছিলাম। আচ্ছা, এই তুমি একটু আমার সাথে এসে থাকতে পারলো না কয়েকটা দিন? তুমি আমার ফ্যামিলিকে চেনো না। It's like a concentration camp. Yeah, well. এখান থেকে পালাইতে পারলে বাঁচি আমি। ঠিক আছে। Bye, do your thing. Okay, bye, I love you. Bye. Tata. আবরার, আবরার ঘুমিয়ে পড়েছো? আবরার, বিরক্ত প্রজন্ম দূরত্ব বজাবো শুরু থেকেই শূন্য বিরক্ত। সালাম তাজ ভাই। হ্যাঁ আবরার, ঘুম ভাঙালাম নাকি? না কি বলেন, আপনার ফোন না আসলে তো ঘুমিয়ে আসেন। এটা কোনো কথা হলো আবরার? এখন তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য ঘুম না আসার কথা। না ভাই, সিরিয়াসলি আই মিন আপনার কথা শুনলে অ্যাটলিস্ট নিজের ভিতরে একটা স্ট্রেংথ পাই। আপনারা দেখলে মনে হয় যে কিছু একটা করি, নিজে কিছু একটা করি। ট্যালেন্ট তো অনেকেরই আছে, কিন্তু ডেডিকেশনটাই রেয়ার কেস, বুঝছো? তোমাকে পছন্দ করি কারণ তুমি ট্যালেন্টেড আর ডেডিকেটেড। কিপ ইট আপ আবরার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর তোমার ইন্টারভিউটার কি অবস্থা? ভালো ভাই, আমি ভালো রেসপন্স পাইছি। আমি একটা রাফ এডিট করে আপনারা পাঠাবো না, দেখেন আই থিংক ইউ লাভ ইট। বেশ চাপ নিও না। আর এখন তো কাজের প্রসেসটা একটু স্লো, বুঝছো? চাপ নাই ভাই, কোনো চাপ নাই। মানে ইনফ্যাক্ট আপনি যদি ফিডব্যাকটা দেন না, মানে তাহলে নেক্সট ভিডিওগুলোতে আমি ওই নতুন আইডিয়াসগুলো ইনকর্পোরেট করতে পারতাম আর কি। ওকে ব্যাড লাক, তোমার নেপালে যাওয়াটা বাতিল করতে হলো, কিন্তু চিন্তা করো না, সিচুয়েশন ঠিকঠাক হলে তোমাকে পাঠিয়ে দিব। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে রাখছি, নেপালের কনফারেন্সটা শেষ করেই তুমি এক সপ্তাহ বেশি থেকে এসো, আর ল্যাংট্যাং ভ্যালিতে ট্রেকিং করে এসো। ভাই সিরিয়াসলি? মানে আপনি কেমনে জানলেন? মানে ল্যাংট্যাং ভ্যালিতে ট্রেকিং করা ইজ ওয়ান অফ মাই বিগেস্ট ড্রিম ম্যান। শোনো আবরার, আই ক্যান ফিল ইউ। তোমার বয়সে থাকতে আমিও এরকম অ্যাডভেঞ্চারাস ছিলাম। কি হলো? আই স্যালিউট ইউ ভাই, আই স্যালিউট ইউ। লাইক আপনাকে দেখলে না একটা সাহস পাই। ওকে, নাও স্লিপ। ওকে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
মা নাস্তাটা ঘরে দিবা? তোর বাবা বাসায় নাই, টেবিলেই খা। বাসায় নাই মানে? কই গেছে? সার কিনতে বাজারে গেছে। মানে কি? বললো গাছগুলা কিরকম মরা মরা হয়ে গেছে। তো বাবার এই সময় জগদীশ চন্দ্র বসু না হলে হয় না? চারদিকে মানুষ মারা যাচ্ছে। এই কথাটা তুই তোর বাবারে বলতে পারিস না? বাবার সাথে কোনো বিষয় নিয়ে আলাপ করা যায়? তুমি বলো। কেন? তোরই তো বাপ। এমন তো না যে তোর বাপ তোর সাথে কথা বলে না। বাবা আমার কোনো কথা শোনে? সব সময় নিজের চাওয়াটা অন্যের উপর চাপায় দেয়। দেয় নাই? তোমার উপর দেয় নাই? বা আপুর উপর দেয় নাই? তোর আপু কি খারাপ আছে? আর জুস খাবি না চা? চা। মা বিষয়টা খারাপ থাকা ভালো থাকা নিয়ে না। সব মানুষের একটা আলাদা চাওয়া থাকে এবং সে চায় তার আশেপাশের মানুষজন যাতে তাকে সাপোর্ট করে। বাবা তো আমার কোনো কথাকেই সাপোর্ট করে না। সাপোর্ট না করলে বিবিএ পড়তেছিস কিভাবে এত টাকা খরচ করে? এইখানেই তো সমস্যাটা। তোমরা পড়াশোনাটাকে একটা ইনভেস্টমেন্ট মনে করো। আমি তো এত বড় ইনভেস্টমেন্ট চাই নাই। আমি কি বিবিএ পড়তে চাইছি? আমি তো অন্য কিছু পড়তে চাইছিলাম। তখন তো দাও নাই। হ্যালো। তুই নাকি রোজই বাইরে যাচ্ছিস? আমি তো যাচ্ছি কাজে। বাবা আজকে গেছে সার কিনতে। শোন, বাবার উপর এত চিল্লাপাল্লা করিস। জানিস তো মানুষটা বাইপাস হয়েছে। দেখো এই বয়সে একটা মানুষকে যদি বুঝাইতে হয়, আমি তো বুঝাইতে পারবো না উনি নিজে না বুঝলে। আর তুমি স্পন্সরশিপের ব্যাপারে কথা বলছিলা ভাইয়ার সাথে? স্পন্সরশিপের ব্যাপারটা এখন খুবই ডিফিকাল্ট। এই প্যান্ডেমিকের জন্য এখন সব বন্ধ। আর এত তাড়াহুড়ো করতেছিস কেন তুই? একটা কাজ করতেছিস, পড়ালেখা করতেছিস, শেষ কর। আছিস তো বাবা মার সাথে। তোর আমার এখানে ভাল লাগে না, মানে প্লিজ নিয়ে যাও। এত অস্থির হোস না, আন্ডারগ্র্যাডটা শেষ কর, তারপর দেখা যাবে। সুখে তো থাকিস বাবা মায়ের সাথে তুই। এত চাপ নিস না। এই তোর ওই আপডেটেড গার্লফ্রেন্ডটার নামটা কি রে? মিত্রা। কোনো সমস্যা? এবার একটা ভালো আছে। থ্যাংক ইউ। তোকে না নর্মালি থাকতে দিবে না, তোকে তোর মতো করে থাকতে দিবে না। এখানে মানুষ একটা প্রেসার কুকারের মধ্যে থাকে। That's why a lot of people are depressed because they can't express their feelings. সেকেন্ড থিং হচ্ছে যে পলিউশন, ম্যান, পলিউশন। Sound like everywhere, like traffic noises. The only time the law comes into practice is when the you. As I said, job industry টা future এ কি হবে ঠিক শিওর না। And the jobs that they have, they don't pay much. যে পরিমাণে খাটনি, যে পরিমাণে like you know return খুবই কম, it's not worth it I think. বাইরের দেশে গেলে আমি পার্ট টাইম স্টাডিজ করতে পারি, কাজ করতে পারি, সবকিছু মিলাই করতে পারি। আমার স্কোপটা নেই। I don't feel safe here when I'm like walking on a road alone. I always have that mind that anything can happen to me. টু বি ভেরি অনেস্ট, আমি এখান থেকে পালাইতে চাই। আই ডোন্ট হ্যাভ এনি রিজন টু লিভ হিয়ার। কি হলো সব? ও মামা আসো। কি রে, কি খবর? এই তো চলতেছে। শুনলাম তোর মা নাকি অসুস্থ। হ্যাঁ একটু অসুস্থ। আমি একটা হাতটা ধুয়ে আসি। আচ্ছা খাবা কিছু তুমি? মামা খাবা কিছু দিব? না, দুপুরে লাঞ্চের দাওয়াত ছিল। তাহলে মাকে ডাক দিই? না, মা ঘুমাচ্ছে, ঘুমাক। এই তোর বাবা করে? বাবা ছাদে বোধ হয়। ছাদে কি করে? গাছ টাছ নিয়ে তাই পড়ে আছে।
উত্তরে আমার 3টা সাইডে কাজ চলতেছে, ওগুলো নিয়ে মিটিং টিটিং ছিল আর কি ক্লায়েন্টের সাথে। নতুন ফোন? হ্যাঁ নিলাম। দেখ কবে নিলা? 2-3 দিন হলো। তোর স্টার্টআপের খবর কি? মামা সাউন্ড কিন্তু অ্যামেজিং। তোর স্টার্টআপের খবর কি? আর স্টার্টআপ ক্যাপিটাল বাবু কই? কেন তোর বাপকে বলবি? বাবা কোত্থেকে দিবে? বাপ কোত্থেকে দেবে? তোর বাপকে এত করে বললাম এই পুরনো বাড়িটা আমাকে দেওয়ার জন্য, আমি ডেভেলপ করে তোদেরকে দিয়ে দিই। তোর আশেপাশে দেখ সব ডেভেলপ হয়ে গেছে, সব 8 করে হয়ে গেছে, কেন তোর এই পুরনো বাড়িটা রেখে দিচ্ছি আমি বুঝলাম না। বাবা আসসালামু আলাইকুম। ও মাহবুব, ওয়ালাইকুম আসসালাম। কালকে আপা ফোন করছিল, আপা নাকি অসুস্থ, সেই জন্য আপনাকে দেখতে আসলাম। বারো রেতে বোধ হয় তোমার কনস্ট্রাকশনের কাজ চলছে, আসো নাকি এখানে রেগুলার? ওগুলো আমার সাইট ম্যানেজাররা দেখে, আমি জরুরি কোনো ক্লায়েন্ট থাকলে তাদের সাথে মিটিং করতে আসি। তোমার আপার সাথে দেখা হয়েছে? না, আপা তো ঘুমাচ্ছে দুলাভাই। দুলাভাই আমি যাই। দুলাভাই আপনার সাথে কিছু কথা ছিল। কি আলাপ? উত্তরা এলাকায় আমার 3টা কনস্ট্রাকশন কাজ চলতেছে, আপনি তো 2-1 বছর পর রিটায়ারমেন্টে যাবেন, এটা তো কাজ শুরু করে দিতে পারেন। কি কাজ? দুলাভাই এটা তো 5 কাঠার বাড়ি তাই না, তো ইজিলি 2000 স্কোয়ার ফিটের প্রায় 28টা ইউনিট হতে পারে, আর 8 তলার পারমিশন আমি ইজিলি বের করতে পারবো। এখানে 14টা আপনার, আপনি একটা ফ্ল্যাটে থাকলেন দুলাভাই, আর বাকিগুলো 40,000 টাকা করে ভাড়া দিলেন, মানে ভালোটা দুলাভাই। আর জায়গার দাম তো আপনি আলাদা পাবেন দুলাভাই। দুলাভাই আপনি একবার ভেবে দেখেন দুলাভাই। হিসাবটা আমি ভালোই জানি, কিন্তু আমার হিসাব আলাদা। এ বাড়ির প্রতিটা ইটে আমার স্ট্রাগলের চিহ্ন আছে। এখানে শিপরা বড় হয়েছে, আবরার বড় হয়েছে, আমার 5টা বছর লেগেছিল এই বাড়িটা আমার গড়তে। তিল তিল করে আমি করেছি এটা। এই বাড়ির সাথে আমার ইমোশন জড়িত। আর এখানে যে কজন ভাড়াটি আছে সেই ভাড়াতে আমার দিনকাল খুব ভালো চলে যাবে। আমার কাছে অনেক টাকা পয়সার মূল্য নেই, আমার মূল্য হচ্ছে গিয়ে শান্তি। যে বাগান করছি, গাছ লাগাচ্ছি, ছাদে আরামসে ঘুরে বেড়াচ্ছি, এটি আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, ক্যাশ টাকা যখন পাবেন আপনাকে আপনি MBA পড়াবার জন্য বিদেশে পাঠা দেবেন। কেন? এখানে কি সমস্যা? তুমি ডিগ্রি পাস করে একটা ভালো কোম্পানির মালিক হয়েছ, আমি অনার্স মাস্টার্স এখানেই করেছি। তোমার কি মনে হয় আমি খারাপ আছি? আর আমার ছেলে দেশের বাইরে সেটেল হোক, এটা আমি চাই না। কি 20 মিনিট ধরে এরকম ভিডিও কলে বসেছো কেন? আমি কি লাইভ দিয়ে সিনেমা দেখতেছি? কি আর ইউ স্যাড? না মানে মামা তোমাকে বলে কি লাভ, তুমি তো চলে যাবা কয়দিন পরে, আমার তো পড়ে থাকতে হবে এই জায়গায়। Yeah, well, what's wrong with that? Wait, are you jealous of me or are you gonna miss me?
বোথ আই গেস। আচ্ছা, লাইক তুমি যখন চলে যাবে, লাইক আর উই গোয়িং টু ব্রেক আপ অর হোয়াট? Yeah, I guess. Wait, do you want to talk about our relationship? Yeah, I mean, we had a great time, right? Of course. We are very compatible. কিন্তু আমার তো স্কলারশিপের জন্য যাইতে হবে, রাইট? মানে আমার তো একটা গোল আছে, আমাদের কথা হবে কি হবে না who knows? আর কয়েক বছর পরে আমাদের দেখা হবে কোনোখানে, you know, at a cafe or like a different city. তুমি তখন অন্যখানে থাকবা, আমি তখন আরেকখানে থাকবো। মানে তারপরে আমি বলবো যে হাই নিত্রা, কেমন আছো? হাউ হ্যাভ ইউ বিন? হাউজ ইউর লাইফ? yeah. Aren't you gonna miss me? Nah. I'm gonna miss Winter. Winter? You miss her? Baby? Winter, baby? Bye bye bye. Bye. ওইদিকে ওইদিকে। দেখি হাতটা দাও। তুমি কি মাহবুবের সাথে খারাপ ব্যবহার করছো? না, খারাপ ব্যবহার কেন করব? ওর কথা বলেছে, আমি আমার কথা বলেছি। ও তো সবসময় আমাদের জন্য একটু বেশি ভাবে। এখন কথা বলো না, একটু প্রেশারটা দেখি। বোনের জন্য ভাই ভাববে, এটাই তো স্বাভাবিক। কিন্তু অনেক ভালো ব্যবসায়ী, ব্যবসাটা খুব ভালো বোঝে। আরো ব্যবসা বুঝুক, তাতে আমাদের সমস্যা কি? আমাদের ভবিষ্যৎ কি হবে সেটাও না ভাবলেও চলে। ও খারাপ কি বললো? কদিন পর তুমি রিটায়ারমেন্টে যাবা, তোমার হাতে কিছু টাকা থাকলো। আবরারটার এত শখ বিদেশে গিয়ে পড়াশোনা করার, ও যেতে পারলো পড়তে। আবরার এখানে ভালোই পড়াশোনা করছে, ভালো চাকরিও পেয়ে যাবে ইনশাল্লাহ। আরো টাকা দিয়েও বিদেশ বেরোতে পারবে। আমরা তো ভালোই আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। একদমই ভালো নেই। তোমার প্রেশার বেড়ে গেছে, তোমার সুগার ফল করেছে। তুমি শুয়ে থাকো, আমি রান্নাঘরে যাচ্ছি। আজকে এমন জিনিস রান্না করব তোমাদের ভালো লাগবে, দুপুর একসাথে খাবো। জানি তুমি কি রান্না করবে, ফ্রিজে ইলিশ মাছ আছে। আমার সর্ষে ইলিশ রেডি, এসো। আমি একদম উঠতে পারছি না গো। আবরার, আবরার খাবে না বলেছে, ও অন্য কাজ করছে, বলেছে ডিস্টার্ব না করতে।
শস্য ইলিশ রান্না করেছি, ভাবলাম সবাই একসাথে বসে খাবো। আমি সব মাছ ফাছ খাই না। এটা মাছ ফাছ না, এটা ইলিশ। তো ভালো তো, খাও। আমার ভালো লাগে না সব। তোদের এই জেনারেশনটাকে না আমি আসলে বুঝি না। ইলিশ কার না ভাল লাগে? হ্যাঁ, তোদের ইলিশ ভাল লাগে না, অথচ নুডলসে পানি গুলিয়ে সেটা খেয়ে নিচ্ছিস। কোনো মাথা মুন্ড আমি কিচ্ছু বুঝি না। আসলেই বোঝো না বাবা, কখনো বোঝার চেষ্টাও করো নাই। বোঝার চেষ্টা করি না মানে কি বলতে চাস তুই? আমি বলতে চাই তুমি আমাদের কখনো সিনসিয়ারলি বোঝার চেষ্টা করো নাই। তাহলে এতদিন রক্ত মাংস পানি করে আমি কি করলাম? তোরা এই বাসায় থাকছিস, আরাম করছিস, তোদেরকে ইউনিভার্সিটি পড়াচ্ছি, এগুলো কি আকাশ থেকে নাজিল হয়েছে? আকাশ থেকে নাজিল হবে কেন? আমি কি সেটা বলছি? শোন, তোর দাদা আমাকে এই জমিটা কিনে দেয়নি বা বাড়িটা করে দেয়নি। হ্যাঁ, আমার সৎ উপার্জনে এটা করেছি। আমি তো একবারও বলিনি তুমি ঘুষ খেয়ে করছো। আমি বলছি যে আমি কি চাই, আপু কি চাই, কখনো জিজ্ঞেস করছো? আমি সব সময় ভালোটাই চেয়েছি, অন্তত চেষ্টা করেছি। বাবা, তোমার কাছে যেটা ভালো আমার কাছে তো সেটা ভালো নাও হতে পারে। তুমি গাছপালা লাগাইতে পছন্দ করো, বাগান করতে পছন্দ করো, আমি সেগুলো পছন্দ করি না। আমি জঙ্গলে থাকতে চাই, আমি পাহাড়ে যাইতে চাই। এটা সব মানুষের একটা শখ থাকে। That's what you don't understand. এটা আমার জন্য কোনো শখ না বাবা। That's the way I want to live my life. এটা আবার কেমন লাইফ? এটাই তো তোমাকে বোঝাইতে পারি না। আপু থিয়েটার করতে চাইছিল, তুমি বলছো মন দিয়ে পড়াশোনা করো। ফার্মেসিতে ফার্স্ট ক্লাস পাওয়ার পরে তুমি একটা ইঞ্জিনিয়ার ছেলে দেখে বিয়ে করে বিদেশ পাঠিয়ে দিছো। তোর আপু কি খারাপ আছে? ছেলে মেয়ে নিয়ে, হাজবেন্ড নিয়ে, হাজবেন্ড ভালো চাকরি করছে, সুখে আছে, আর কি চাই? You really think আপু খুশি, আপু ভালো আছে? একটা ফার্মেসিতে ফার্স্ট ক্লাস পড়া মেয়ে দুইটা বাচ্চার ডাইপার চেঞ্জ করে আর রান্না করে। ইজ দ্যাট আ লাইফ? আমি এই ধরনের সেফ লাইফ চাই না। আই ওয়ান্ট টু টেক রিস্ক, লেট মি মেক মাই ওন মিস্টেকস। আমি যদি রিস্ক নিয়ে মরে যাই তো মরে গেলাম, কিন্তু বেঁচে গেলে ইউ উইল বি প্রাউড অফ মি। রাহেলা, তুমিও তো কখনো কোনোদিন বলনি শিপ্রা কি চায়। রাহেলা, 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 আবরার, আবরার, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। আবরার, না মামা, সুগারটা ফল করার কারণে সিচুয়েশন একটু খারাপ হয়ে গেছিল, বাট এখন স্টেবল। হ্যাঁ, একদিন অবজারভেশনে রাখবে আর কি।
বিনোদিনী, বিনোদিনী, আবরার, তুমি আসছো? আমি আসছি তোমার বাসায় এখন। প্লিজ এগুলো করো না, পরে বাবাকে নিয়ে আইসিইউতে যেতে হবে। তুমি এটা কেন বললা? কাম অন নিত্রা, অ্যাজ ইফ ইউ ডোন্ট নো। আই নো, এটার উল্টোটাও হতে পারে। তুমি আমার বাবাকে চেনোই না। এই লোকটা এখনো 80s এর সাদা কালোর মধ্যে পড়ে আছে, মানে নতুন কিছু নিতেই পারে না। অ্যান্ড ইউ, আওয়ার ক্যাজুয়াল রিলেশনশিপ, নো ম্যান। আবরার, কি অদ্ভুত। আমার 15 বছর ধরে আমার বাপের সাথে কথা হয় নাই, বিকজ দে আর সেপারেটেড, রাইট? সো আই নো হাউ ইম্পর্টেন্ট দিস ইজ। আর তোমরা এক বাসায় বসে কোনো কথা বলো না? আর তুমি কোনদিন চেষ্টা করছো? হ্যাভ ইউ ট্রাইড টকিং টু ইউর প্যারেন্টস? জাস্ট কমিউনিকেট উইথ দেম, ম্যান। মানে হ্যাঁ, দে আর ফ্রম আ ডিফারেন্ট জেনারেশন, তোমার কথা ফার্স্টে বুঝবে না, রিলেট করবে না, কিন্তু তুমি যদি না বলো তারা বুঝবে কিভাবে? তোমার নিজের গল্প, তোমার এক্সপিরিয়েন্সেস, তোমার লাইফ, ইউ নো, তোমার স্টোরিজ তো বলতে হবে, তোমাকে ট্রাই তো করতে হবে। খিদা লাগছে। বাবা, বাবা, ঘুমায় পড়ছো? না, একটু চোখটা লেগে গেছিল। পাস্তা বানাইছি, এসো একসাথে বসে খাই। আসো। ইউটিউব দেখে বানাইছি। বিনোদিনী, আচ্ছা তুই বিনোদিনীকে কি নাম ডাকিস? উইন্টার। উইন্টার মানে শীতকাল? ঠিক শীতকাল না। আচ্ছা তোমার গল্পটা বলি। আমরা একটা সিরিজ দেখতাম, গেম অফ থ্রোনস। তো এই সিরিজটাতে একটা মিথিক্যাল ওয়ার্ল্ড নিয়ে। আবার একটা মজার বিষয় হচ্ছে এটার ওয়েদারের কোনো প্যাটার্ন নেই। যখন সামার থাকে তখন 8, 9, 10 বছর ধরে সামার থাকতেছে। আবার যখন উইন্টার আসে তখন কেউ জানে না উইন্টারটা কখন শেষ হবে। তো এরকম একটা টাইমে ওরা এটা রিয়েলাইজ করে না যে উইন্টারের সাথে সাথে একটা মিথিক্যাল ক্রিচারও আসবে যারা এই ওয়ার্ল্ডটাকে ডিস্ট্রয় করে দিতে চায়। তো একটা ফ্যামিলির মোটোই আছে যে উইন্টার ইজ কামিং। তো আসলে ওখান থেকে যখন বিনোদিনীকে আনলে তখন আমি গেম অফ থ্রোনস দেখতাম, তখন ডেকে ফেলছি।